এখনও ভারতের উত্তরপ্রদেশে আছে, এখনও আছে। কুরবানির ইতিহাস আজকে আলোচনা করব, এজন্যে ইতিহাস টানতেছি। হাবিল এবং কাবিলের যেই ঘটনাটা ঘটেছিল দুই সন্তানের, এটা ভারতের উত্তরপ্রদেশে ঘটনাটা ঘটেছিল। আমরা মনে করি যে কুরবানি মনে হয় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকে, না। কুরবানি পৃথিবীর শুরু লগ্নে যে নবী হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, সেই নবীর সময়কাল থেকেই এই কুরবানি অদ্যাবধি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসাবে প্রচলন রয়েছে। হজরত আদম আলাইহিস সালামের শরীয়ত ছিল ভিন্ন, বিভিন্ন নবীর শরীয়ত ছিল ভিন্ন। আমাদের নবীর শরীয়তের সাথে মিল ছিল না, বেমিল ছিল। কারণ পৃথিবীর শুরু লগ্নে অনেক কিছু কাজ, নাজায়েজ কাজও আমাদের শরীয়তে, অন্যদের শরীয়তে জায়েজ ছিল। যেমন মুসা আলাইহিস সালামের শরীয়তে উলঙ্গ হয়ে গোসল দেওয়া জায়েজ ছিল, আমাদের শরীয়তে হারাম। এটা এক এক নবীর শরীয়ত এক এক রকম। আদম আলাইহিস সালামের শরীয়তের হুকুম ছিল আল্লাহ তাআলার হুকুম যে প্রথম যে ছেলে মেয়ে আসবে, দ্বিতীয়বার যে ছেলে মেয়ে আসবে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কারণ তখনকার সময় অন্য কোনো মানুষ ছিল না, অন্য কোনো ফ্যামিলি ছিল না, এই বন্ধন ছাড়া আর কোনো সিস্টেম ছিল না। তখনকার শরীয়তে এই বৈধতা কিছু সময়ের জন্যে ছিল, আদম আলাইহিস সালামের সময়কালে। প্রথমে ছিল হাবিল, হাবিলের সাথে যেই বোন ছিল কালো কুশ্রী, সুন্দর ছিল না। দ্বিতীয়তে ছিল কাবিল, কাবিলের সাথে আকলিমা সুন্দরী রূপসী মেয়ে ছিল। কিন্তু শরীয়তের সিস্টেম ছিল প্রথম যে সন্তান আসবে দ্বিতীয় সন্তানের মেয়েকে বিবাহ করবে। আর এই ছেলে প্রথম তরফের যে মেয়ে আসবে মেয়েকে বিবাহ করবে। এটা আদমের শরীয়তে জায়েজ, আমাদের শরীয়তে জায়েজ নাই, হারাম আমাদের শরীয়তে। তো আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কিন্তু এটা মানছে, কাবিল মানতেছে না। যে আমার যে বিবাহ করার জন্য নির্ধারিত করা হয়েছে কালো কুশ্রী, এই হিসাবে সে মানতে রাজি না। তার সাথে যে আকলিমা এসেছে, ভূমিষ্ঠ হয়েছে, তাকে বিবাহ করতে সে ইচ্ছা পোষণ করছে। এটা শরীয়তে জায়েজ নাই। এই জন্যে আল্লাহ কোরআনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিছেন। আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহর হাবিবকে বলেন যে হুজুর আলাইহিস সালাম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, হে রসুল, আপনি আহলে কিতাব অর্থাৎ তামাম বিশ্ববাসীকে আদমের দুই সন্তানের বৃত্তান্ত সম্পর্কে আপনি জানায়া দেন, আপনি মানব জাতিকে শোনায়া দেন এ কথা যে ইজ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। আদম আলাইহিস সালামের দুই সন্তানকে কুরবানি দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। হজরত আদম আলাইহিস সালাম বললেন, হাবিল এবং কাবিল তোমরা দুইজন কুরবানি দিবে। আমরা যেমন কুরবানি দেই, কুরবানি হচ্ছে ত্যাগ করা, আত্মবিসর্জন দেওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। এই অর্থে আবিধানিক অর্থে কুরবানি ব্যবহার হয়েছে। এখন আদম আলাইহিস সালামের শরীয়তের যে কুরবানি,
কুরবানির সিস্টেমটা আমাদের কুরবানির সিস্টেমের মতো না। আদম আলাইহিস সালাম বললেন হাবিল এবং কাবিলকে তোমরা কুরবানি দেও। হাবিল দিল একটা বেড়া দুম্বা কুরবানি করে জবে করে একটা পাহাড়ের পাশে রাইখাইছে। আর কাবিলে কিছু শস্য দানা একটা পাহাড়ের মধ্যে রাইখাইছে। আগেরকার দিনের কুরবানি কবুল হয়েছে নাকি হয়েছে না এটা আসমানওয়ালা ফাইসালা করতো। সুবহানাল্লাহ। আসমান থেকে একটা আগুন আসতো, আগুন আইসা যার কুরবানিটা ফুরে যাইতো, ভস্মিত করতো আগুনে, এটাই কুরবানি কবুল হইতো। আর যেটা আগুনে গ্রাস করতো না এটা কুরবানি কবুল হইতো না। বর্তমান সময়ে যে আমরা কুরবানি দেই, সুদকুর, ঘুষখোর, ভাইয়ের হক মাইরা, চাচার হক মাইরা, বইনের হক মাইরা, যেইভাবে আমরা বড়লোক হওয়ার পরে কুরবানি দিতেছি, এগুলি তো একটাও কবুল হইতো না। নতুন বিয়াই আলা সম্পর্ক করছে বিয়ের সাথে, এখন মেয়ে বিয়া দিছে, বেড়ার কাছে টাকা নাই। এখন বেড়া মনে করতেছে আমি যদি কুরবানি না দেই বিয়াই তো বলবো কার বাড়ির আত্মীয় করলাম, ওই এত কুরবানিও দেয় না। তো বিয়ের সম্মান রক্ষার্থে কুরবানি দিতেছে। এই অনেকে ভাবতেছে যে আমি মেম্বারি ভাস করছি এই বছর, এখন যদি রেন করেই যদি একটা কুরবানি বড় ধরনের না দেয় তো বলবো হ্যাঁ তো মেম্বার এসে কুরবানি দেয় না, বড় একটা কুরবানি দিল না। বা এই জাতি আরও সমাজে আছে যে আমার ছেলে মেয়ে আছে, পাশের বাইরে করে কুরবানি দিব, আমার তৌফিক আছে আর না আছে, আমার মেয়ে ছেলেরা কি হের বাড়ি যাইয়াকে দাঁড়ায় থাকবো। এখন আমরাও একটা কাজ করি কি, আমরাও ঋণ করে আইন না কুরবানি দিয়ে দিই, এগুলি একটা কুরবানিও কবুল হইবে না। আরও কিছু সমাজে কুরবানির সিস্টেম হইল কি, যে কুরবানি দিয়া ওই রানের গুস্তগুলো প্রিজার্ভ করে রাখতেছে। আমার প্রশ্ন হইল, তোমার যদি গরু কুরবানি দেওয়ার সাথে সাথে ওই প্রিজার্ভ করে রাখার ইচ্ছা থাকে তো আর কুরবানি দিয়া লাভ কি? কুরবানির পরের মাসও বা আগের মাসও কুরবানি দিয়া প্রিজার্ভ করে রাখা দেও, কুরবানির নাম দেওয়ার তো কোনো উদ্দেশ্য নাই। কুরবানির উদ্দেশ্য হইল আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর সন্তুষ্টি ত্যাগ করা, বিসর্জন দেওয়া, আত্মবিসর্জন দেওয়া। বর্তমান পরিস্থিতি 99% কুরবানি এই পরিস্থিতিতে চলতেছে। আল্লাহ কি বলছেন, হে রাসূল আপনি বলে দেন আদমের 2 সন্তানের কুরবানির বৃত্তান্ত বর্ণনা করে দেন। আদম আলাইহিস সালামের সময়ের যে কুরবানি, হাবিলেরটা আগুনে আইসা গ্রাস করে নিয়ে গেছে, পুরা ভস্মিত করছে। কাবিলেরটা কবুল হয় নাই। কাবিলের আরও খুব রাগ বেশি বাড়ছে, রাগ আরও বেশি বেড়ে গেছে যে আসমানওয়ালা তার কুরবানিটা আকাশ থেকে আগুন আইসা গ্রাস করলো, আমার এটা গ্রাস করলো না, আরও বেশি রাগ বাড়ছে। রাগ যখন বেড়েই গেছে তখন কাবিল বলতেছে ক্বালা লা আকুতুলান্নাক। হাবিলরে বলতেছে বড় ভাই আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বড় ভাই বলতেছে আল্লাহ তো মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন, তুমি আমাকে কেন হত্যা করবে? তারপরে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ছোট ভাই অগ্রসর হইল, হাত বাড়াইল বড় ভাইকে হত্যা করার জন্যে, হত্যা করেই ফেলল। হত্যা করার সময় বড় ভাই বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বাল আলামিন, যিনি সমস্ত জগতের রব। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না, যে কাবিল সে বিবাহ করতেছিল আকলিমাকে,
সুন্দরী রূপসীকে, কিন্তু শরীয়তের সিস্টেম ছিল প্রথম তবকার ছেলে দ্বিতীয় তবকার মেয়েকে বিবাহ করবে। হাবিলের বাগে পড়ছে সুন্দরী রূপসী আকলিমা, কিন্তু সে লোভ করলো, এই কারণে আল্লাহ বলছেন কুরবানি দেওয়ার জন্যে। কুরবানিও হাবিলেরটাই কবুল হইল, কাবিলের খুব আরও বেশি বেড়ে গেছে, এই জন্য বড় ভাইকে হত্যা করছে। পৃথিবীতে যত হত্যা হবে, সর্বপ্রথম যে বাঘ হত্যার বাঘ, একটা বাঘ যাবে কাবিলের কাঁধে, বার চলে যাবে, কারণ সর্বপ্রথম হত্যাকারী হচ্ছে পৃথিবীর বুকে কাবিল। তো কুরবানি আল্লাহ মুত্তাকিদের কুরবানিকে কবুল করেন। আজ থেকে ৭,৭০০ বছর পূর্বে হজরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের এই কুরবানির ইতিহাস আমাদেরকে শিক্ষা দিছে মুত্তাকিদের কুরবানিকে আল্লাহ কবুল করেন। আমি বললাম না যে আমাদের যে বর্তমান সমাজ, বর্তমান এলাকার পরিস্থিতি, বড় চাইয়া ওই কুরবানির গরুটা কিনে সুন্দর চাইয়া ওই কুরবানি দিয়ে ওই বলে ফ্রিজটা খালি কর, ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাইখা দে। তো আমার এদের কাছে প্রশ্ন হইল, যদি ফ্রিজের কাছেই রাখতে হয় তাহলে কুরবানির আগের মাসেও কুরবানি দিয়া এই ফ্রিজের মধ্যে বইরে রাখে দিলেই তো চলে, কারণ খাইবার লাগে যখন রাখবো, এটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিতেছে না, কুরবানি দিয়েই বলতেছে ফ্রিজে রেখে দেও, আর কিছু মন চাইলেও দিয়ে দিল না। উত্তম তরিকা হচ্ছে 3 বন্টন করা, নিজে 1 বন্টন সমান, আরেক বন্টন আত্মীয় স্বজন, আরেক বন্টন হচ্ছে আপনার ফকির মিসকিন অসহায়দেরকে। অনেক সমাজে প্রচলন আছে একটা গরুর থেকে 7 কেজি গোস্ত নিয়ে দিয়ে পরে আর বাকিটা সে নিজে ফ্রিজে রেখে দেয়। এই কুরবানি আল্লাহর কাছে দুরুস্ত না, এই কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে না। যদি আপনি চিন্তা করেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্যই কুরবানি দিব, আমি তো সারা বছর গোস্ত কিনে খাইতে পারবো, গরিব অসহায় আত্মীয় স্বজন তারা তো খাইতে পারবে না, আমি ঠিকভাবে উত্তম পন্থায় যে বন্টন করি, 1 ভাগ 3টা বন্টন করি, একটা ভাগ যদি আত্মীয় স্বজন সামাজিকভাবে দেওয়ান লাগে একটা বন্টন দিয়ে দিলাম, আরেকটা বন্টন ফকির মিসকিনের জন্য রেখে দিলাম, দিয়ে দিলাম। যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে 3টা বন্টন করতে হবে। আর যদি মনে করে না আমি ঘুরাইয়া ফেসাইয়া যে রাইকেই দিব ফ্রিজে, তাহলে এই কুরবানি আল্লাহর কাছে কোনো লাভ হবে না, পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছেন এই কুরবানির প্রত্যেকটা পশুর রূম এবং হাড় হাড্ডি চোখ মাথা প্রত্যেকটা বস্তু মিজানের পাল্লায় যে কুরবানি দিবে তার আমল নামায় পাল্লার মধ্যে দিয়া তার আমল নামাকে বাড়ি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ঘটনা বললাম ইতিহাসের, আমরা যেই কুরবানি দেই এটা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি দেই এটা কার সুন্নত? নবীজি বললেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, মানে একটা পদ্ধতি। এটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, উনি দোয়া করছেন রব্বি হাবিলি মিনাস সালিহিন, যুবক বয়সে দোয়া করছেন আল্লাহ আমাকে নেককার সালিহিন সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলছেন 100 বছর যখন হয়েছে বা 95 বছর 92 বছর উপনীত হয়েছে, বার্ধক্য সন্তান হওয়ার কোনো আশঙ্কা নাই, ওই সময় আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, বিশেষভাবে ফেরেশতা পাঠাইয়া বলতাছে ইব্রাহিম যে যুবক বয়সে দোয়া করছিলা আল্লাহ তো কবুল করছে, ছেলে হইবে। হাজেরাকে ডাক দিছে, হাজেরা কি ব্যাপার? হাজেরা ও আজিজ না আকিম, আশ্চর্য হয়ে বলতেছে কি ব্যাপার এটা, বৃদ্ধ বয়সে। ফেরেশতারা বললেন আমরা আরেকটা দুঃসংবাদ নিয়ে আসছি কওমে লুতকে ধ্বংস করার জন্যে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পাকশি যারা আসছিল বলছে তাড়াতাড়ি একটা কাশি বুনো। তো
তো মেহমান যখন সুসংবাদ নিয়ে এসে এদেরকে খাওয়াইয়া দেওয়ার দরকার, তো পাক করছে ফেরেশতারা বলে যে আমরা খাই না, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে দুধ আসছে, আমরা আপনার জন্য সুসংবাদ দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এ সংবাদ 100 বছর পরে গিয়া সেরা আল্লাহ কবুল করছেন। সুবহানাল্লাহ। কি ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে 3 রাত্রে দেখলেন, 8, 9, 10, মানে 10 তারিখ থেকে কোরবানি শুরু হবে। 8, 9, 10 স্বপ্নে দেখলেন যে এই ছেলে ইসমাইল যে ভূমিষ্ঠ হয়েছে ওই ছেলেকেই কোরবানি দিতেছেন। সুবহানাল্লাহ। এক তো যুবক বয়সে চাইছেন, ছেলে হয়েছে না, সন্তান হয়েছে না, এখন বৃদ্ধ বয়সে আল্লাহ দিছেন এমন সুন্দর ফুটফুটে ছেলে, আবার বলতেছেন, আল্লাহই বলতেছেন কুরবানি দেওয়ার জন্যে। এটা কত বড় পরীক্ষা। ওনার এক তো নাই ছেলে, আবার আল্লাহ পরীক্ষা করতেছেন। কেমন পরীক্ষা দেখেন, আল্লাহ নিজে কোরআনে বলছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সালিহিন সন্তানের সুসংবাদ দাও। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে হযরত হাজরা আলাইহিস সালাম, হাজী সাহেবরা 7 বার কিন্তু প্রদক্ষিণ করে সাফা মারওয়া 2টি পাহাড়। এই 2টি পাহাড় 7 বার কেন প্রদক্ষিণ করে জানেন? ছেলে ইসমাইলকে মরুময় এলাকায়, গাছ নাই, গিরি নাই, এখনও পর্যন্ত গাছ নাই, কিচ্ছু নাই, ছায়া নাই, এই মরুময় এলাকায় হজরত এই ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কিন্তু আরব দেশে না, উনি সিরিয়ার লোক। উনি আসছেন কিন্তু আল্লাহর নির্দেশে আরবে, মক্কায়। তো আয়সা স্ত্রীকে বলতেছেন যে তুমি এখানে থাকো, আমি আল্লাহ তাআলার সন্ধানে এক স্থানে চলে যাচ্ছি আল্লাহর হুকুমে। উনি এখানে রাইকায় নিজের স্ত্রীকে রাইকা গেছেন। ছেলের মরুময় এলাকা, কত গরম, ছেলে ইসমাইল শিশু ছেলে, এখানে কিচ্ছু নাই, জিব্বাগুলা পানি না খাইতে খাইতে জিব্বা বাহির হয়ে যাচ্ছে ইসমাইল আলাইহিস সালামের। উনি 7 বার দেখছেন পশু পাখি এখানে জমা হয়েছে, এখানে দৌড়ায় গেছেন, যায়া দেখেন যে এখানেও পানি নাই। আবার দেখেন পশু পাখি এখানে দলা হয়েছে, একত্র হয়েছে, যায়। এইভাবে 7 বার সাফা মারওয়া পাহাড় ছাই রয়েছে। আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহিয়সী নারীর 7 বার প্রদক্ষিণটা এত আল্লাহর গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ 7 বার প্রদক্ষিণ ওয়াজিব করে দিয়েছেন হাজী সাহেবদের উপরে। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের তল থেকে পানির নহর করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসমাইল আলাইহিস সালাম যখন বালাগা, মানে 12-13 বছরের উপনীত হয়েছে, তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে নিবেন, মানে ওই সময় স্বপ্নে দেখছেন আর কি। তো 10 তারিখ থেকে শুরু হবে, 10, 11, 12, 3 দিন কুরবানি দেওয়া যায়, 3 দিন। তো 10 তারিখে যখন শেষ স্বপ্ন, ছেলেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে দেখছি স্বপ্নে যে কুরবানি করছি। ছেলে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ছেলে বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন স্বপ্নে তা আপনি পালন করুন, আমাকে করুন। সুবহানাল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামের মাকে হাজরাকে বললেন, হাজরা আলাইহিস সালামকে, যে তুমি তাকে একটু এই গোসল করায়া একটু সুন্দর করে সাজায় দাও, আমরা কোথাও দাওয়াতের কাজে যাব। এই কথা বইলা রওনা হয়েছে। জামরায়ে আকাবা, যেখানে শয়তানকে কঙ্কর মারে প্রথম 7টা, জামরায়ে আকাবায় যখন গেছেন, সাজাইয়া লইয়া শয়তান গেছে কাছে, যাইয়া বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি এত সুন্দর একটা পুটপুটে ছেলে, তারে আনলেন, শেষ জীবনের শেষ বয়সে হইল, তারে কুরবানি দিবেন, আপনি কি একটু মায়া লাগে না? শয়তান বুঝেন না, যত ধরনের কথা বলা সব বলছে। সাথে সাথে 7টা কঙ্কর দিয়ে নিক্ষেপ করছেন, এখান থেকে গেছে। তারপরে জামরায়ে উস্তা গেছে, এখানে যাই আবার 7টা কঙ্কর মারছে। তো এখানে যাই ওয়াসওয়াসা দিছে। এরপরে জামরায়ে উলা, মোট 21টা মারা ওয়াজিব। সুবহানাল্লাহ।
শয়তানকে দূর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মারছে, আল্লাহ উম্মতি মুহাম্মদী সহ সবার উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কঙ্কর মারা যখন তিনি মিনায় নিয়ে গেলেন কুরবানি করবেন, আমরা কিন্তু আইয়ামে তাকবীরে তাশরিকের সময় বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন তিনি নিয়ে গেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য যখন শোয়া দিছেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার সময় বলছেন আল্লাহু আকবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পরে তিনি আবার বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই শব্দটাকেও আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কি যখন শোয়াইলেন, শোয়ানোর সময় তিনি ছুরি চালালেন, দেখেন যে কাটে না। ছেলে বললেন বাবা শুনেন, আপনার হয়তো পিতৃক একটা ভালোবাসা আমার প্রতি আছে, আমার প্রতি একটা দরদ আছে, আমার দিকে তাকাইলে হয়তো আপনার মায়া লাগে, এই কারণে আপনি কুরবানি করতে পারতেছেন না। আপনি আমাকে উপর করে শোয়ায় দেন, যাতে আপনি আমার চোখ মুখ কিছু না দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত বেশি পছন্দ লাগলো, জিবরাইলকে বলল তাড়াতাড়ি একটা কাজ করো, যে আমার ইব্রাহিমের ছেলে ইসমাইলকে কুরবানির পরিবর্তে একটি বেহেশতি দুম বানিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন কুরবানি করতে লাগলেন, এই বাবার চক্ষু বন্ধ করিয়া তাকায়া দেখেন ছেলে ইসমাইলের পরিবর্তে আল্লাহ বেহেশতি দুম্বাকে কুরবানি হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে আল্লাহ ডাক দিলেন, হে ইব্রাহিম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ডাক দিয়ে বলতেছে তুমি যা স্বপ্নে আদিষ্ট হয়েছিলে তুমি তাই পালন করছো। সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এটা মহা সফলতা তোমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুরবানি কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু